ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তবে আমি ভালো ছিলাম, তবে ভালো নেই। আপনারা ভাবছেন যে ভাই আপনি ভালো ছিলেন আবার ভালো নেই, এটা কেন? তবে মূল কারণ হচ্ছে তোমরা টাইটেল এবং ডিসক্রিপশান এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি বা কী কারণে ভিডিওটা করছি। তবে আমি তিনটে কথা বলবো গুরুত্বপূর্ণ, আপনারা একটু ফলো করবেন। তো সর্বপ্রথম আমি বলবো যে তোমরা ভিডিও দেখেছো, কালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছো, অনেকেই দেখেছো যে ওইদুল ভাইকে কেন মেরেছে। যে ওইদুল ভাই বাইরে কোথায় বার হচ্ছিল, তিনি কোথায় যাবে, তিনি তার স্ত্রী দুজনে কোথায় যাবে এমন শুনেছিলাম ভিডিওতে। তারা দুজন কোথায় যাবে, বাড়ি থেকে বেরোতেই দুজনকে আক্রমণ করা হয়। ওইদুল ভাইকে মেরেছে, আবার কি ওইদুল ভাইকে বাঁচাতে গিয়েছে তার স্ত্রী, তাকেও মেরেছে, এমনটাই আমরা দেখেছি ভিডিওতে। তবে খুব দুঃখ লাগে যে একটা মানুষ হতে পারে, হয়তো সে কি বলেছে আমি জানি না, কাকে কি বলেছে, তবে মারাটা উচিত হয়নি আমি মনে করি। তবে একটা জিনিস ভাবতে হবে যে ওইদুল ইসলাম কি জিনিস, ভাঙড়ের মানুষ জেনে যাবে খুব তাড়াতাড়ি। আর ওইদুল ইসলাম আমি যতটুকু জানি ওনার বিষয়ে, উনি ছাড় দেয়, তবে ছাড় দেয় না। তবে ওইদুল ভাই, তুমি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই তুমি বলবে যে ভিডিওটা আমি ভুল বলেছি কি না, যদি বা ভুল বলে থাকে আপনি বলবেন। তবে আমি আপনাকে একটা কথাই বলবো যে ভাঙড়ের মানুষ আপনাদের পাশে আছে, আপনার পাশে আছে এবং নওশাদ সিদ্দিকীর পাশে আছে। তবে যে সত্যর পথে লড়বে তার পাশে সবাই আছে, আমরাও আপনাদের পাশে আছি। তবে আমি আরেকটা কথা বলবো যে এত কিছু মারধর করার পরেও আবার শুনতে পাচ্ছি যে আরও তিনজনা তারাও মার খেয়েছে, তবে তারা মানে টিএমসি দলের লোক। তবে তাই সেটা সত্য কি মিথ্যা আমি জানি না, তবে যতটা দেখলাম যে ওইদুল ইসলাম মার খেয়ে মারলো কীভাবে, এটা আপনাদের একটা প্রশ্ন। যে মার খেলো, যার হাত কাটলো, যে অসুস্থ সে আবার মারলো, কিছু তো রহস্য আছে, সেটা তোমাদেরকে ভাবতে হবে। আর ওইদুল ইসলামকে জিরেন কাছে ভর্তি করা হয়েছে। তো দাদা কেমন আছে জানি না, তো আল্লাহর কাছে দোয়া করব দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে আরেকটা কথা বলি যে তোমরা কিছুদিন আগে একটা সবাই আমার আইডিতে এবং ফেসবুক প্রচুর জায়গায় তোমরা একটা কমেন্ট করছো যে অলি ভাই আসছে না কেন। তো তোমরা তো খারাপ লাগতে পারে, এই কথাটা বলা তেমন উচিত হচ্ছে না এই ভিডিওর মাধ্যমে। তবে এই ছোটো করে কিছু কথা বলি, যদি আপনারা মন দিয়ে শোনেন। তো অলি ভাই ভিডিও করছেন একটাই কারণ, যে অলি ভাইয়ের চ্যানেলে একটা ভিডিওর জন্য তানাকে একটা কেস দেওয়া হয়। তবে কে কেস দিয়েছে, কেন দিয়েছে, কি কারণে দিয়েছে আমি সম্পূর্ণ কিছুই জানি না। তবে দাদার সঙ্গে কথা বলেছি, এতটুকু বুঝতে পারলাম যে তিনি এখন কিছুদিন ভিডিও করতে পারবে না। তো তিনি এটাও বলেছেন যে আমি খুব তাড়াতাড়ি ব্যাক আসছি। তো তিনি কবে আসবে আমি জানি না। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা অলি ভাইয়ের চ্যানেলকে একটু বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে খুব তাড়াতাড়ি উনি ব্যাক চলে আসবেন। এবার ওইদুল ভাইয়ের বিষয়ে আসা যাক, যে ওইদুল ভাই মার খেলো, আবার তিনি এত কিছু হওয়ার পরেও তানাকে এক ভাই আবার বলছে যে তিনি মানে ওইদুল ভাইয়ের বাপ। তিনি একটা কথা আপনারা ভাবুন, আমার বয়স 20, যদি কোনো 14 বছরের ছেলে বলে যে আমি ওনার ছেলে, এটা কি মানা যায়? একবার আপনারা ভাবুন যে 14 বছরের ছেলে সে 20 বছর ছেলের বাবা কি করে হয়, আপনারা বলুন তো। ওইদুল ভাইয়ের বয়স কত হতে পারে? সম্ভবত 40-এর কাছাকাছি হবে, তবে আমি নির্দিষ্ট বয়স বলতে পারিনি, হয়তো ভুল হতেও পারে। তবে ওনার বয়স অনেকটাই কম, 30-এর কাছাকাছি হবে, যিনি বলছেন যে ওইদুল ইসলাম তানার ছেলে। আর তানাকে কি বিচ্ছিরি ভাষায় গাল দিয়েছে, এমন একটা ভাষা বলেছে জাস্ট আমি মুখে নিতে পারছি না। তবে তানাকে খুব গালিও দিয়েছে। আবার কি বলছে, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তারা ভণ্ড পীর। তবে আব্বাস সিদ্দিকীর সাথে তোমাদের কিসের এত রাগারাগি, নওশাদ সিদ্দিকীর সঙ্গে রাগারাগি কী কারণে আমি জানি না। তবে রাজনীতির বিষয়ে আমি সেরকম কিছু বলবো না। তবে এই যে মানুষগুলোকে আপনারা মারছেন, তবে এটা মাথা রাখবেন যে মানুষ সবসময় ঠান্ডা মেজাজে থাকে একমাত্র নওশাদ সিদ্দিকীর জন্য তারা ঠান্ডা মেজাজে আসে। তবে খুব তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন যে 5 টাকার পেনে বাড়ি আর কোট করিয়ে ছাড়বে ওনার নাম নওশাদ সিদ্দিকী। উনি ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না, এটা মাথায় রাখবেন। আর সবাইকে বলবো আপনারা টেনশন করবেন না, আপনাদের নেতা নওশাদ সিদ্দিকী, নামটা মনে রাখবেন, নওশাদ সিদ্দিকী।
ছাড় দেয় তবে ছেড়ে দেয় না, এটা মাথায় রাখবেন। তিনি 5 টাকা পেনে এমন খোঁচা দেবে, বাড়ি আর কোর্ট করিয়ে ছাড়বে। তো সেই উদ্দেশ্যে আপনারা নওশাদ সিদ্দিকীর পাশে থাকবেন এবং আপনাদের পাশে আমরাও আছি এবং সত্যের পথে আমরা আছি। তবে তাতে যদি আমাদের কিছু হয় তাতেও আমরা খুব খুশি। তবে নওশাদ সিদ্দিকীর জন্য আমরা সবসময় আছি এবং থাকব। তবে উনি যদি চুরি করে, উনি যদি খারাপ কিছু কাজ করে থাকে, ওনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব। কেন করব না? তাকে আমরা ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। তবে তিনি যদি খারাপ কাজ করেন তানাকেও আমরা অবশ্যই তানার বিরুদ্ধে আমরা করে স্টেপ নেব। তো সেই জন্য তোমাদেরকে বলবো কোনো টেনশন করার দরকার নেই। আর ভাঙড়বাসী, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ধীরগতিতে শেয়ার করো, যেন ওই কিছু কুত্তা আমি দেখছি, কিছুদিন ধরে আমি একটা ভিডিও দেখছি যে কিছু কুত্তা ঘেউ ঘেউ করছে। আমি একটা জিনিস বুঝি না, তারা এত কেন ঘেউ ঘেউ করছে। আর হ্যাঁ, ভালো কথা, কুত্তাগুলো ঘেউ ঘেউ করে একটা কারণে, যখন মাঠে শিয়াল তেড়ে আনে আর যখন বাঘ ঢোকে তখন শিয়ালগুলো কী করে, পিছিয়ে আসে। তো এখন এরা ঘেউ ঘেউ করছে। তবে খুব তাড়াতাড়ি এদেরকে 2026 সালে ভ্যাকসিন দিয়ে দেবো। আর ভাঙড়ের ভ্যাকসিনটা কারা দেবে? ভাঙড়ের মানুষেরাই ভ্যাকসিন দেবে। যে কুত্তাগুলো ঘেউ ঘেউ করছে তাদেরকে ভাঙড়ের মানুষ ভ্যাকসিন দেবে। তো ভাঙড়ের মানুষ, তোমরা রেডি তো ভ্যাকসিন দেওয়ার জন্য? একটু কমেন্ট করে বলবেন। যারা ঘেউ ঘেউ করছে তাদেরকে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। আর যদি কিছু টাকার প্রয়োজন হয় আমাকে বলবেন, এবং আমরা ভাঙড়ের ছেলেরা সবাই আপনাদের পাশে আছি। ওইদুল ভাইয়ের পাশে আছি, নওশাদ সিদ্দিকীর পাশে আছি। ভাঙড়ের জনপ্রিয় নওশাদ সিদ্দিকী, ওনার পাশে তো অবশ্যই থাকবো। আর ভাঙড়ের প্রতিটা মানুষের পক্ষে আমরা আছি এবং থাকবো। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, তবে কমেন্ট করে জানাবেন। যদি ভুল কিছু বলে থাকি সেটাও জানাবেন। আজকের ছোট ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি।